অবসরের কাজে আজকের রেসিপি পুর ভাজা। হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো পুর ভাজা, একদমই একটা নতুন ধরনের রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, নারকেল কোড়া, গুড়, তাল। এবার নারকেল কোড়ার সাথে গুড়টা মেখে নেব। এখানে বলে রাখি একটা কথা, গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। একদম সামান্য একটু লবণ দিয়ে গুড়টা নারকেলের সাথে খুব ভালো করে মেখে নিলাম। এবার চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হাত দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। মিশে গেছে। এবার অল্প অল্প করে চামচের সাহায্যে তাল নিয়ে চালের গুঁড়ির সাথে মেশাবো। আর ঠিক যেভাবে তালের রুটি বা পরোটার ক্ষেত্রে যেভাবে মাখা হয়, ঠিক সেইভাবে মেখে নেব। খুব শক্ত ডো হবে না, আবার খুব নরমও হবে না। পিঠের জন্য ঠিক যেরকম ডো বানানো হয়, ঠিক সেইভাবে বানিয়ে নেব। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে পিঠে গড়ে নেব। পুলি পিঠে যেরকম হয় সেরকমই, শুধু ছোট ছোট বানাতে হবে। এবার এর মধ্যে পুর ভরে দেব। এবার মুখগুলো ভালো করে সিল করে দেব। সত্যি কথা, এই কাজটাই দিদি আমায় একটু হেল্প করেছে। দিদি বলতে আমার বড় যা। দিদি আমার এই কাজটা একটু হেল্প করে, কারণ আমি এই কাজটা একটু কাঁচা আছি। পিঠের মধ্যে পুর ভরে সেটাকে পিঠে হিসাবে গড়া, সত্যি আমারটা ভালো হয় না অতটাও। তাই এইভাবে সব পিঠেগুলো গড়ে নিচ্ছি। ব্যাস, দেখুন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। একদম সম্পূর্ণ ভালোভাবে গরম হতে হবে, হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তেল পুরো গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পিঠেগুলো। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব। এই যে পিঠে কালার চলে এসছে, দু পিঠ ভাজা হয়ে গেছে, তুলে নেব। কিন্তু পিঠে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোয়েতে দিয়ে দিতে হবে। আবারও একবার ভেজে দেখিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তৈরি পুর ভাজা। যারা মুচমুচে খাবার খেতে পছন্দ করেন তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর এই পিঠেটা যখন করা হয় তার থেকে ঠান্ডা হয়ে গেলে ভীষণ ভালো খেতে লাগে। বিশ্বাস করুন, আপনাদেরও খুব পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।